গাই সকল বেন্নার মিশন লই আই গেলাম গো আই তো আর জরি নাফা তো কেন আসো তোমারা বেগুনে আশা করি বেগুন ভালো আছো আজ রান্না করছুম দেখি বানিরাও বুঝছো না গাই সকল সাদের লাউ বানাইলা মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলা মোরে বৈরাগী আজ রান্না করছুম না লাউ বুঝছো না গাই সকল তো আজ লাউ ইবে কেন করে রান্না করি ইয়ে নি তোমার রঙে বটবটে শেয়ার করতে আই গেলাম বুঝছো না তো পেন না ফাইতে এত পরিমাণ যে শীত পড়ে কি হইতে আমার অবশ্যই আর বেশি এখানে শীত বেশি শহরের ভিতর তো শীত নাই হইলেই চলে কিন্তু গ্রামের ভিতর যেহেতু বেশি শীত তার লাই এই যে আই একদম উড়ানো তাই গিয়েলাম গুদি এই লাউ লইয়া না কারণ ঘরের ভিতর মানে কোনো কিছু গরিবের শান্তি নেই এত ঠান্ডা লাগে দে তো যার কারণে এই সকাল সকাল একটা মিষ্টি মিষ্টি রোদ খাওয়ার জন্য বাইরে চলে আসছি আর সাথে এই যে লাউ কাটাকাটি শুরু করে দিছি তো বেন্নার মিশনত আছে যা যে লাউ রান্না করছুম মাছ রান্না করছুম আর বহুত কিছু রান্না করছুম তবে ইয়ান পরে তো বেন্না এই যে মানে এই তাহারিগো রান্না করে দেখিলে যাও না তো বহুত জনে মনে করো আজ সকালবেলা ন উঠে তো এই তারা মনে করো ওই যে আর তো সবসময় রুটি থাকে তো রুটি দিয়ে না খাইতে বেশি টেস্ট এই তহারিগো রুটি দিয়ে খাইতে হ গরম গরম ভাত রঙে হ মানে ব্যাগ কিছু রঙে এই তহারিগো এত বেশি ফাত লাগে দেখি হই আমার তো যার কারণে আমি এখানে রান্না করা শুরু করে দিছি তো এই তরকারিটা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে বটবটে শেয়ার করবো আর কি তো প্রথমে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছু রসুন দিয়ে দিছি আর একটা তেজপাতা দিয়ে দিছি আর অনেকে পাঁচফোড়ন দেয় পাঁচফোড়ন যেহেতু এখন ঘরের মধ্যে নাই তো পাঁচফোড়নটা দিতে পারিনি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলো একটু ভাজাভাজি করার পরে এখানে দিয়ে দিছি যে আবার চিংড়ি মাছ তো এটা কাঁচা চিংড়ি দিয়ে বেশি মজা হয় এই তরকারিটা তো আমার কাছে বিশেষ করে ভালো লাগে আর কি তো এটা শুকনা অনেকে শুকনা শুটকি দিয়েও রান্না করে অনেকে আবার মাংস দিয়ে রান্না করে অনেকে আবার মাছ দিয়ে রান্না করে মানে জাতুন জেন্ডিলা মনে হয় এন্ডিলে করে রান্না করে তবে আই জেং করে রান্না করি রিয়ান তোমার রঙে শেয়ার করি আর কি তো আমি এখানে এই যে আমার যে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছটা যখন একদম একটু ভালো করে হয়ে যাবে ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব যেখানে আমার লাউটা তো লাউটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম তো এটা লাউটা দেওয়ার পরে এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া একটু করে সামান্য পরিমাণে ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ এই হচ্ছে মূল রেসিপির উপকরণ এখানে আর কোনো রকম কোনো কিছু দিতে হবে না এবার লাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দেওয়ার আগে এখানে আমি কিছু মুসুর ডাল ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিছিলাম তো এই মুসুর ডালটা দিয়ে দিছি যাতে মুসুর ডালটাও একসাথে রান্না হয়ে যায় আর কি তো অনেকে পরে দেয় অনেকে আবার আগেও দেয় তো যাই হোক একবারে দি ফেলাই মানে লাউয়ের সাথে দিয়ে দিছি তো এবার আমি এটাকে নাড়াচাড়া করে করে কিছুক্ষণ পর নাড়াচাড়া করব আর দেখতেই পাচ্ছো এই লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে তো পানি বের হয়েছে আরও কিছু পানি বের হবে তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব এই যে দেখো এখন মোটামুটি পানিটা একটু টেনে আসছে এবার আমি দিয়ে দেবো যে গরম পানি আমি সবসময় তরকারির মধ্যে গরম পানিটা অ্যাড করি গরম পানিটা হলে তাড়াতাড়ি মানে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালোই লাগে আর এই যে এখন আমি এখানে বটবটায় পানি দিয়ে দিছি মিডিয়াম করে দিছি এত বেশি ঝোলও করি নাই আবার ঝোল কমও করি নাই বেশিও করি নাই এরকম আর কি তো এই যে দেখো 5 মিনিট রান্না করার পর আমার রান্নাটা একদম হয়ে গেছে আমার এই যে লাউটা হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এটা একদম সিদ্ধ হয়ে যায় তো লাউটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই বটবটায় বলে ফেলবা কমেন্ট করে ফেলবা বেশি বেশি করে কমেন্ট করবা তোমরা কিন্তু কমেন্ট করো না তো সেজন্য আমার মনে একটু কষ্ট আর কি তো যাই হোক এখন ধনিয়া পাতা দিয়ে দিব শীতকালে যেহেতু ধনিয়া পাতাটা বেশি পাওয়া যায় তাই ধনিয়া পাতা দিয়ে দিছি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বটবটায় কই ফেলবা আর কি তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে দেখো এই যে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো বাই বাই।